হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে। মক টেস্টের প্রশ্নপত্রে তোমরা 3 ধরনের কোয়েশ্চেন পাবে, যেমন তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে আছে। 1 নম্বরের 10টা হচ্ছে তোমাদের এমসিকিউ, 2 নম্বরের 10টা হচ্ছে এসএকিউ এবং 5 নম্বরের যে প্রশ্ন থাকে 4টে, অর্থাৎ বড় প্রশ্ন লিখতে হয় 4টে 5 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্ন সেইভাবেই এই মক টেস্টের প্রশ্নপত্রটা সাজানো আছে। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আর এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, শেষে তোমরা এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে, ভারতে পরিবেশ সুরক্ষা আইন কত সালে কার্যকর হয়? দ্বিতীয় প্রশ্ন, ভারতের জল দূষণ প্রতিরোধ আইন কবে কার্যকর হয়? তারপরে হচ্ছে মল্টিক প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? নেক্সট প্রশ্ন, নর্মদা নদীর ওপর গড়ে তোলা 2টি বাঁধ বা জলধারা হলো, এখানে অপশানগুলো আছে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে স্থির জনসংখ্যা দেখা যায় যখন, তারপরে হচ্ছে শ্রী সুন্দরলাল বহুগুণা নেতৃত্ব দিয়েছিলেন, কোন আন্দোলনে আর কি নেতৃত্ব দিয়েছিলেন? পরের প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বাধিক ঘনত্বপূর্ণ রাজ্য কোনটা? নেক্সট আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ চীন সাগরে কি নামে পরিচিত? নেক্সট প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? নেক্সট আছে একটি ধসপ্রবণ এলাকার নাম লেখো। তারপরে পরে যেগুলো আছে এবার হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন যেগুলো আমি মক টেস্টের প্রশ্নপত্রে রেখেছি, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিবেশগত শিক্ষা কাকে বলে? পরের প্রশ্ন হচ্ছে, মল্টিক চুক্তি কি বা মল্টিক প্রোটোকল কি? নেক্সট আছে, জনাধিক্য কাকে বলে? নেক্সট, কাম্য জনসংখ্যা কাকে বলে? নেক্সট আছে, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন ঘটেছিল? পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কি? নেক্সট, বিপর্যয় ব্যবস্থাপনা কি? তারপরে হচ্ছে, বিপর্যয় কাকে বলে? সুনামি কাকে বলে? বিপর্যয় ব্যবস্থাপনা চক্র কি? দুর্যোগ কাকে বলে? নেক্সট আছে, পুনর্বাসন কাকে বলে? এইগুলো হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, পুনর্বাসন কাকে বলে। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন যেগুলো আমি রেখেছি। আরেকটা বিষয় এখানে বলে নিই, তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্রটা ভালো করে তৈরি করবে, তবে তোমরা আর এক্সট্রা কিছু প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করো, কারণ কয়েক বছরই আমি যেটা লক্ষ্য করছি, তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্ট যেটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটির, এর প্রশ্নপত্র কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করে, অর্থাৎ সিলেবাসের একদম ভেতর থেকে প্রশ্নগুলো আসে। তাই তোমাদের বলবো একটু বেশি পড়াশোনা করা, এই সাবজেক্টটা কিন্তু অনেকটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ তাতে করে সাপ্লিয়ারে যদি এসে যায় সেক্ষেত্রে অনেকটাই সমস্যা, সেই কারণে এটা বললাম তোমাদের। যাই হোক, ভয় পাবে না, পড়ো যতটা পারবে, যতটা সময় আছে নিজেদের কাছে পড়ো। এবার এখানে যে প্রশ্নগুলো আমি 5 নম্বরে রেখেছি। প্রথম প্রশ্ন, পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কি বোঝো? তারপরে আছে বিষয়ী আন্দোলন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন হচ্ছে, জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1974 সম্পর্কে লেখো। তারপরে পরিবেশগত শিক্ষা ও পরিবেশ সচেতনতার মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন হচ্ছে, তিবলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কি? তারপরে প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এবারে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আমি বলেছিলাম, এমসিকিউ প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু এখানে আছে, তোমরা দেখে নাও। এমসিকিউ প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা দেখে নাও, তোমাদের সেক্ষেত্রে সুবিধা হবে। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, সঙ্গে থাকো। আরও ভিডিও তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের ওপরে পরীক্ষার আগে পর্যন্ত আপলোড করব। আর পরবর্তী সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি নিচ্ছি আমি, যে পরবর্তী সেমিস্টারেও যাতে তোমাদের ঠিকঠাকভাবে গাইড করতে পারি।